আনুপাতিক নির্বাচনের সম্ভাব্য নেতিবাচক দিক এবং তা প্রশমনের উপায়। প্রথম নেতিবাচক দিক আনুপাতিক নির্বাচনের ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। যেহেতু এই নির্বাচন আসন ভিত্তিক নয়, সেহেতু এই নির্বাচন দ্বারা গঠিত সংসদে দেশের সকল ভৌগোলিক অংশের সমহারে প্রতিনিধিত্ব নিশ্চিত থাকে না। প্রথমত, যেহেতু জাতীয় সংসদের মূল দায়িত্ব হলো জাতীয় সমস্যাবলীর বিশ্লেষণ এবং সেসব সমাধানের প্রয়োজনীয় আইন প্রণয়ন, সেহেতু এই দায়িত্ব পালনের জন্য যেটা বেশি প্রয়োজন তা হলো সংকীর্ণ গোষ্ঠীগত ও এলাকাগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এই দায়িত্ব পালনের মতো সাংসদ। আশা করা যায় এই ধরনের সাংসদেরা নিজ গুণে যে কোনো ইস্যু সম্পর্কে এলাকার স্বার্থ সমভাবে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কোনো নির্দিষ্ট এলাকার প্রতি দায়বদ্ধ না হওয়ার কারণে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত সাংসদেরা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই দায়বদ্ধতা যেসব বিকৃতির জন্ম দেয় তা থেকে অপেক্ষাকৃতভাবে মুক্ত থাকতে পারবেন। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও প্রায়শই এর বিপরীত অবস্থান দেখা যায়। দ্বিতীয়ত, স্বীয় প্রার্থী তালিকার প্রতি অধিক ভোটারদের সমর্থন পাওয়ার জন্য রাজনৈতিক দলসমূহ সচেষ্ট হতে হবে যাতে তাদের তালিকায় বিভিন্ন এলাকার প্রার্থীদের সমাবেশ ঘটে। কাজেই নির্বাচন এলাকাভিত্তিক না হলেও দলসমূহের প্রার্থী তালিকায় বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। তদুপরি কোনো দলের প্রার্থী তালিকায় কোনো এলাকার প্রার্থী কম হলেও অন্য দলের প্রার্থী তালিকায় হয়তো সেই এলাকার প্রার্থী বেশি হবে। এভাবেই পরিসংখ্যান শাস্ত্রের বৃহৎ সংখ্যা নিয়ম অনুসারে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন সংসদে একটি গ্রহণযোগ্য মাত্রার বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব থাকবে, যেটাকে ইংরেজিতে বলে ল অফ লার্জ নাম্বারস, যেটা পরিসংখ্যানের একটি নিয়ম। তৃতীয়ত, যেসব দেশ এলাকাভিত্তিক বৈচিত্র্য এবং তার সাথে সম্পর্কিত অর্থনৈতিক, নৃতাত্ত্বিক, ভাষাগত, সাংস্কৃতিক ও অন্যান্য পার্থক্য প্রকট, সেসব দেশের জন্য এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের নিশ্চয়তা বেশি প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশে ভৌগোলিকভাবে অত্যন্ত ঘনবদ্ধ দেশ। যমুনা সেতু ও পদ্মা সেতু নির্মিত হওয়ার পর এই ভৌগোলিক সংঘটন এবং গণবদ্ধতা আরও বৃদ্ধি পেয়েছে। লক্ষণীয়, বাংলাদেশের প্রায় সকল সংসদের রাজধানী ঢাকায় বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আছে এবং বছরের বেশিরভাগ সময় তাদের অনেকেই ঢাকাতেই বসবাস করেন। সুতরাং বাংলাদেশের ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিকল্প নির্বাচন অপরিহার্য নয়। চতুর্থত, আনুপাতিক নির্বাচন ব্যবস্থার অধীনে ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার অনেক উপায় আছে। তার একটি হলো এই নির্বাচনকে সমগ্র দেশের পরিধিতে প্রয়োগ না করে বরং প্রদেশের ভিত্তিতে প্রয়োগ করা। যেমন প্রস্তাব করা যেতে পারে, বাংলাদেশের আগে যে 4টি বিভাগ ছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা, সেগুলোর ভিত্তিতে আনুপাতিক নির্বাচন হবে। ধরা যাক এসব বিভাগে সমান সংখ্যক জনগণের বাস। সেক্ষেত্রে প্রতি বিভাগের জন্য বরাদ্দ হবে 75টি আসন। রাজনৈতিক দলসমূহের প্রতি বিভাগের জন্য 75 জন ক্রমাধিকার সম্পন্ন প্রার্থী তালিকা প্রণয়ন করবে এবং তার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মোট 300 জনের সংসদ গঠিত হবে। বাংলাদেশে বরং গোটা দেশের ভিত্তিতে আনুপাতিক নির্বাচন অনুষ্ঠান শ্রেয় বলে মনে করি।